আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে, এই জন্য অনুরোধ, ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ঘটনাটি হচ্ছে একটি যুবক এবং একটি হাতির ঘটনা। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় হাতির পায়ে চাপা পড়ে এক যুবক নিহত হল। 10 বছরের এই কিশোরের নাম জাহিদ। জানা যায় হাতিটি বল নিয়ে খেলা দেখাচ্ছিল। উপস্থিত শিশু কিশোরদের খেলা দেখাতে দেখাতে হঠাৎ করেই হাতিটির ফুটবল ছুটে বাইরে চলে যায়। এ সময় এক কিশোর বলটি নিয়ে খেলাতে শুরু করে। এরপর হাতিটি তার লম্বা সুর দিয়ে শিশুটিকে তুলে তার সাথে যা করল তা জানলে আপনার আত্মা কেঁপে উঠবে। তাই বন্ধুরা, ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকের এই ঘটনাটি জাহিদ নামের এক ছেলেকে নিয়ে, যে ঈদের দিন তার বাবার সাথে চিড়িয়াখানায় ভ্রমণ করতে যায়। এরপর হাতিটি সেই ছেলেটির সাথে এমন কিছু করল যা দেখে সকল মানুষ বিস্মিত হয়ে গেল। আসুন বিস্তারিত জেনে নিই কি হয়েছিল সেই ছেলেটির সাথে। বন্ধুরা, একটি গ্রামে জাহিদ তার বাবা মায়ের সাথে বসবাস করত। জাহিদ ছিল তার বাবা মায়ের অতি আদরের সন্তান, কেননা সে ছিল তাদের একমাত্র সন্তান। তারা জাহিদকে অনেক ভালোবাসত। যখন যা চাইত তার বাবা তাকে তাই এনে দিত। তার বাবা শহরে চিড়িয়াখানায় কাজ করত বিধায় তাকে গ্রাম ছেড়ে সেখানেই থাকতে হতো এবং জাহিদ তার মায়ের সাথে গ্রামেই থাকত। জাহিদের বাবা, যিনি চিড়িয়াখানায় কাজ করতেন, ঈদের আগের দিন তিনি বাসায় চলে যান এবং ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে প্রস্তুত হয়ে ছেলেকে নিয়ে ঈদের নামাজ আদায় করতে চলে যান। নামাজ শেষ হলে ছেলে বাবাকে বলতে লাগে, বাবা, আমাকে চিড়িয়াখানায় নিয়ে চলো, আমি তোমার সাথে চিড়িয়াখানা ঘুরব এবং তুমি যে কাজ করছো সেখানে সহযোগিতা করব। কিন্তু তার সাথে ঘটে গেল নির্মম এক পরিণতি। নির্মম এক বাস্তবতার সামনে পড়ে গেল তার পুরো পরিবার। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে হালাল রিজিক দান করুন। যারা হালাল রিজিক পেতে চান কমেন্ট বক্সে লিখুন আমিন। এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এই ভিডিওটির লাইক টার্গেট 1000, তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। তার বাবা, যে কিনা চিড়িয়াখানায় চাকরি করে এবং তার কাজ ছিল হাতি দেখাশোনা করার, তিনি টানা 4 বছর ধরে সেই রাজা নামের হাতির দেখাশোনা করছেন। ঈদের দিন সেই হাতিটা বল নিয়ে সবাইকে খেলা দেখাচ্ছিল, কিন্তু সেই খেলা দেখানোর মাঝখানে আচমকা অভিশাপপূর্ণ মুহূর্ত চলে আসবে, সেটা তার বাবা কখনো ভাবতেও পারেনি। যে কিনা সবাইকে আনন্দ দিচ্ছে হাতির মাধ্যমে, সেই হাতি কিনা তার আনন্দ এইভাবে ঈদের দিনে কেড়ে নেবে, এটা কখনো ভাবতেও পারেননি। খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেল মিরপুর চিড়িয়াখানায়। আপনারা অনেকেই জানেন, যারা ঢাকায় থাকেন বা ঢাকার আশেপাশে থাকেন, তারা ঈদ কাটানোর জন্য চিড়িয়াখানায় গিয়ে ভিট করেন এবং ভিট করার পর সেখানে যে পশু প্রাণীগুলো আছে সেগুলো দেখেন এবং তাদের সাথে ভালো সময় কাটান। সেরকম ভাবেই সেই ছেলে যখন হাতির সামনে গিয়েছিল, তখন হাতিটি ফুটবল নিয়ে খেলা দেখাচ্ছিল। অনেকদিন ধরেই সেই হাতি খেলা দেখায় এবং সে ট্রেনিং প্রাপ্ত। যখন সে হাতিটি খেলা দেখাচ্ছিল তখন তার সামনে ছিল 10 বছরের শিশু জাহিদ, যাকে তার বাবা বাসা থেকে নিয়ে এসেছিল সহযোগিতার জন্য এবং চিড়িয়াখানা দেখানোর জন্য। ছেলেটি প্রথমবার তার বাবার সাথে চিড়িয়াখানায় এসেছিল। যখন সেই হাতিটা বল নিয়ে খেলছিল আর সেই বলটা তার ছেলের সামনে চলে যায়, তখন জাহিদ সেই বলটা তার নিজের কাছে রেখে দেয় এবং মজার ছলে সে হাতিটিকে বলটি দিতে অস্বীকারোক্তি জানায়। তখনই তার বাবা, যে হাতির উপরে চড়েছিল, তিনি বারবার ইশারা করেছিল এবং সতর্ক করেছিল যে এমনটা করো না, হাতিটিকে বলটা ফিরিয়ে দাও। কিন্তু সেই ছেলেটি বলটি ফিরিয়ে দেয়নি এবং বল ফিরিয়ে না দেওয়ার ফলেই হাতি অনেক বেশি রেগে যায়, যার কারণে তার সুর দিয়ে জাহিদকে ধরে উপর থেকে মাটিতে আছাড় মারে এবং পরবর্তীতে পা দিয়ে চাপ দেয় এবং পা দিয়ে পিষ্ট করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। তার বাবার সামনে এরকম ঘটনা ঘটছে, কিন্তু সেই বাবা কিছুতেই সেই হাতিটিকে কন্ট্রোল করতে পারেনি। অন্যদেরকে ঈদের আনন্দ দিতে গিয়ে আনন্দ কেড়ে নিয়েছে নিজেরই। সেখানে যারা ছিল তারা অনেক ব্যথিত হয়েছিল। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে ঈদের দিন, এটা কেউই কখনো ভাবতেও পারেনি। তাই যারা চিড়িয়াখানায় বেড়াতে যাচ্ছেন বা যেখানে বেড়াতে যাচ্ছেন, একটু সতর্কতা অবলম্বন করবেন। এরকম হুটহাট করে চিড়িয়াখানার ভেতরে বা নিরাপত্তা সীমান্তের ভেতরে চলে যাবেন না। এখানে ভুল ছিল আজাদের, তার ছেলেকে ভেতরে নিয়ে আসা। কারণ তার ছেলে ছিল ছোট মানুষ এবং হাতির রাগ উঠলে তো তার মাথায় আর কোনো কিছুই কাজ করবে না, কারণ সে তো আর মানুষ না। মানুষেরই তো এমন রাগ হয়ে গেলে মাথা কাজ করে না, রাগের চোটে জ্ঞানই থাকে না। এখানে হাতি কি করবে? এরকম একটি ঘটনা যখন সামাজিক মাধ্যমে আপলোড করা হয় তখন প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায়।